প্রিয় ছাত্রলীগের নেতাকর্মী ভাইরা, এখানে ইফতারের সময় আসছে, হাফ মিনিটও সময় নাই। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে এই দুঃসময়ে আমরা এই ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়েছি। আমাদের যখন সুসময় ছিল আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, আমরা কারো খোঁজ নিতে পারিনি, আমরা 17 বছরের সুফল ঘরে তুলতে পারিনি। আগামী দিনে যদি কখনো সুসময় আসে, আমরা যেন এমনি করে সুসংগঠিত থাকতে পারি। আমরা একে অপরের সাথে যেন আজকে যেমন দুঃসময় একত্রিত হয়েছি, সুসময়ে যেন একত্রিত থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে একটি উন্নয়ন এবং উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারি। ইফতারের সময় আসছে, সময় নাই, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই দুঃসময়ের কথা শুধু আমরা সবাই মনে রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন যে দিবস আসছে, সেই দিবসে আমরা যেন সবাই সামিল থেকে একটা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। আজকে সেই শপথ নিয়ে, সেই ব্রত নিয়ে আজকে আমরা এই ইফতার মাহফিল থেকে বাড়ি ফিরব। এই ইফতার মাহফিল শুধু আলমদিঘি নয়, বগুড়া জেলার ছাত্রলীগের নেতা কর্মীদের আগামী আমাদের সভাপতিতে কথা হবে। আমরা সকলে মিলে এই এবং আজকে কথা বলার সুযোগ নেই, শুধু একটি কথাই বলি, যেখানে ওই সকলেরা থাকবে সেখানে যুদ্ধ হবে, যেখানে ওই সমস্ত মৌলবাদীরা থাকবে আমাদের স্বাধীনতা বিসর্জিত হবে, সেখানে আমাদের যুদ্ধ চলবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক ঝাঁক ছাত্রলীগের নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছে আমাদের যুবলীগের সভাপতি, উপস্থিত আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যারা এখানে প্রতিকূলতার মধ্য দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, যাদের হৃৎপিণ্ড ওই সমস্ত দানবের থাবা আক্রমণ করতে পারে না।